হবে বড় ইবাদতকারী। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা তোমার রিজকে হালালের তকসিমে যা রেখেছেন, আল্লাহর দেওয়া তাকদীরের উপরে তুমি বিশ্বাসী হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, তুমি হবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ। না পাওয়ার ডিপ্রেশন তোমার মধ্যে কাজ করবে না, না পাওয়ার যন্ত্রণা ভেতরে কাজ করবে না। আল্লাহ যখন তোমাকে যেভাবে রাখেন সেভাবে সুখী হও, খুশি হও, রাজি হও, তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়া আহসিন ইলা জারিক। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করবা, প্রতিবেশীরে জ্বালায়ও না, প্রতিবেশীর জমি দখল করো না, সম্পদ ঠেলায়ও না, এমন অবস্থা তৈরি করো না যে তুমি মরলে ইন্না লিল্লাহ বাদ দিয়া যেন আলহামদুলিল্লাহ পড়া শুরু না করে। আমাদের সমাজের বহু মানুষ আছে মরলে ইন্না লিল্লাহ পড়ে না, কয় আলহামদুলিল্লাহ। ঠিক না জোরে বলেন? এমন জ্বালানি জ্বালাইছি। সুতরাং এই কাজটা করা যাবে না। আল্লাহর রাসূল বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। শেষ শেষ। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। কয় নাম্বার? আমাদের সদাচরণ কেমন? মোটামুটি মাসে, 2 মাসে, 3 মাসে, 6 মাসে, 1 বছরে মারামারি কাটাকাটি করিয়া সিরিয়া ফাইরা হাসপাতালে ভর্তি না হইলে তো আমি বেড়াই না। কথা কন না করে? দ্বন্দ্ব আছে না, মারামারি আছে না? সবাই নাই, ব্যাখ্যা করতে পারলাম না। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। আবু হুরায়রা, নিজের জন্য যা ভালোবাসো, পছন্দ করো, সমগ্র মানব জাতির জন্য তাই পছন্দ করো, ভালোবাসো। তাকুম মুসলিমা, তবেই তুমি একজন ভালো মানের মুসলমান হতে পারবে। আর আমাদের ইচ্ছা কি? আমি খালি বড় লোক হব, সারা গ্রামে জায়গা খালি আমি কিনবো, বাকি সবাই বেচবো, আমার ছেলেটা শুধু বিদেশ যাবে, এই গ্রামে আর কেউ যেন যাইতে না পারে। চিন্তা হলো এরকম, ঠিক কিনা জোরে বলেন? 5 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ যিহক। আবু হুরায়রা, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ যিহক, যারা বেশি হাসে তুমি তুলকাল, তাদের অন্তরাত্মা মারা যায়, কলব মারা যায়। আর যাদের কলব মারা যায় এরা তখন আর হক বাতিলের পার্থক্য নিরূপণ করতে পারে না। যাদের কলব মারা যায় জায়েজ না জায়েজ বোঝে না, যাদের কলব মারা যায় হালাল হারামের তমিজ করতে পারে না। এই জন্য আমরা গুলায়া জিন্দেগি চালাই। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। মেহমান চলে আসছেন, তিনি কথা বলবেন। আমি তো এলাকার আরও কোথাও যদি কখনো দেখা হয়, সাক্ষাৎ হয়, আর আমি তো আসি, প্রতি বছরই আসি যাই ইনশাআল্লাহ। এখানে এসে বয়ান করা জরুরি না, আসলাম, আমার ভাইকে সঙ্গ দিলাম, সাহস পাইল, এটাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।